যে সাপ আপনাকে কখনো রাস্তা ছাড়বে না, এ কিন্তু পিড়ি পাকিয়ে বসে থাকবে, এ রাস্তা ছাড়বে না। যখন আমরা রাত্রিতে হাঁটছি, বন্ধু বান্ধবের ফোন চলে এলো, আমরা কানে ফোন দিলাম, মোবাইল চলে গেল আকাশে, মানে টর্চ লাইট চলে গেল আকাশে, আমরা কিন্তু অন্ধকারে হাঁটছি, এ কিন্তু দিয়ে দেবে। সব রাস্তা ছাড়লে অন্ধকারে রাস্তা ছাড়বে না, এ কিন্তু কামড়ে দেবে। এখন যত ব্যস্তই হই আমরা, বর্ষাকাল, এখন কোবরা সাপের হচ্ছে প্রজনন সময়, কোবরা সাপ ডিম দেবে, ডিম থেকে বাচ্চা বেরোবে, ওদের কাছে গেলেই কামড়ে দেবে। প্রত্যেকটা মা তার সন্তানকে জীবন দিয়ে রক্ষা করে, কোবরাও তাই। তাই এই বর্ষাকালে প্রত্যেকটা বাড়িতে ব্লিচিং ইউজ করতে হবে। ব্লিচিং ইউজ করতে হবে, কার্বনিক নয়। কেন নয়? আমরা যদি প্রত্যেকটা বাড়িতে ব্লিচিং ইউজ করি, তাহলে কিন্তু সাপ আসবে না। সাপ কেন বাড়িতে আসে? পেটের জ্বালা সবারই, ওরাও কিন্তু বাড়ির মধ্যে ইঁদুর বা ব্যাঙ ধরতে আসে। কিন্তু বাড়িতে যদি আমি পরিষ্কার রাখি, কোন অপরিষ্কার না করি, ব্লিচিং দিই, সাপ বাড়িতে জীবনে আসবে না। আর একটা কারণ আছে, মাঠে ঘাটে যে সাপ ছিল এখন আর নেই। কেন নেই? মাঠে ঘাটে কোন সাপের খাবার নেই। কারণ কি? আমরা ছোটবেলায় দেখেছি গেড়ি, কাংড়ি, গুগলি, শামুক আমরা কত ধরে এনে খেয়েছি ছোটবেলায়। আমাদের পরবর্তী প্রজন্মকে মিউজিয়ামে গিয়ে দেখাতে হবে, গেড়ি এটা ছিল, কাংড়ি এটা ছিল, শামুক এটা ছিল। আমাকে এনে নিতে দুটো শামুক এক্ষুনি আনতে পারবেন না, কিন্তু ছোটবেলায় আমরা শামুক ধরেছি কাদা। মাঠে ঘাটে সাপের খাবার না থাকার জন্য সাপ চলে আসছে আমাদের বাড়িতে। তাই সাপ তাড়াতে গেলে দুটি উপায়, এক, ঘর পরিষ্কার রাখতে হবে, দ্বিতীয়ত বাড়ির মধ্যে ব্লিচিং ইউজ করতে হবে। আমরা যে ব্লিচিং ইউজ করি, ওই ইউরিয়ার মধ্যে ছড়িয়ে দিলাম, হবে না। ব্লিচিং ইউজ করতে গেলে পদ্ধতি আছে। কিছু গামছাকে ছিঁড়ুন, পুরাতন গামছাকে ছিঁড়ুন, ছিঁড়ে 4 চামচ করে দিন, ছিটিয়ে দিন, প্রত্যেকটা বাড়িতে একটা করে রাখুন, আর বাড়ির পেছনে দুটো ফেলে দিন। বাড়ির মধ্যে সাপ কোনোদিন আসবে না। বাড়ির মধ্যে কখনো কার্বলিক দেবেন না। কেন দেবেন না? বাড়ির মধ্যে যদি কার্বলিক দেন, কার্বলিকের যে গ্যাস, সেই গ্যাসের সাপ অ্যারেস্ট হবে, মানে রয়ে যাবে, গর্তে রয়ে যাবে। 11 দিন পর কার্বনিকের গ্যাস কাটবে, কাটার পর ও কিন্তু 11 দিন জল খেতে পেল না, হাত ধরতে পেল না, বেরিয়ে সামনে যাকে পাবে নিয়ে নেবে, কামড়ে দেবে। তাই বাড়ির মধ্যে কোনোদিন কার্বনিক দেবেন না, দেবেন ব্লিচিং। কার্বনিক কোথায় দেবো? ধরুন এই যে গ্রাউন্ডের পরে আমার অনেকগুলো জমি আছে, চাষবাসের জমি, আমাকে ফসল কাটতে হবে, ফসল পেকে গেছে, ওখানে সাপে ভর্তি আছে, আমি ওখানে ব্লিচিং দেবো, এই কার্বনিক দেবো। কার্বনিকের লংজিভিটি থাকছে 11 দিন। 11 দিনের মধ্যে আমার ফসল পেকে যাবে, আমি কেটে নিয়ে চলবো, তারপরে ওদেরও ক্ষতি নেই। কখনো বাড়ির মধ্যে কার্বনিক দেবেন না।